আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ঘরে বসে অনলাইন জন্ম সনদ তথ্য বের করা যায়। যারা এই প্রক্রিয়াটি জানেন না তাদের জন্য এটি খুবই সহায়ক এবং সহজ উপায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন ভিডিওটি শুরু করা যাক ছোট্ট একটি ইন্ট্রো দিয়ে। প্রথমে আমাদের বাংলাদেশ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আপনার যে কোনো নির্দিষ্ট ক্রোম ব্রাউজার বা গুগলেও সার্চ করতে পারেন। আমি ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ করবেন। আপনারা ফোন দিয়েও চাইলে করতে পারবেন। ফোন দিয়ে ডেস্কটপ সাইট করে নেবেন। এই 3 ডট আইকন আছে, সেখানে নিচে দেখতে পাবেন ডেস্কটপ সাইট নেমে একটি অপশন থাকবে। এখানে টিক মার্ক দিয়ে নেবেন, তাহলে কমপ্লিট পিসির মতো স্ক্রিন হয়ে যাবে। ঠিক আছে, আমাদের আসার পর সার্চ বারে সার্চ করবেন BDRI গভ বিডি একটা সার্চ করবেন। সার্চ করার পর এন্টারে প্রেস করবেন। এন্টারে প্রেস করার পর প্রথমেই দেখতে পারবেন হোম পেজ একটি অপশন দেখতে পারবেন। এটা হলো বিডিআর অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পর দেখতে পাবেন যে এখানে জন্ম নিবন্ধন, এখানে আপনার যে ক্যাটাগরি আপনি যেটা ঠিক করতে যাচ্ছেন সেটা সব এখানে দেওয়া থাকবে। আপনার নির্দিষ্ট মতো করে নেবেন। আমি তো এখানে এখন দেখাচ্ছি জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান কিভাবে করতে হয়। তাহলে আমি জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধানে ক্লিক করব। দেওয়ার পর এখানে আপনার জন্ম নিবন্ধন যেটা আছে সেটা রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারবেন, একটি লেখা থাকবে জন্ম নিবন্ধন নম্বর। আর নিচে দেখতে পাবেন ডেট অফ বার্থ, আপনি কত সালে জন্ম নিয়েছেন সেটা দিয়ে নেবেন। আর নিচে দেখতে পাবেন একটি ক্যাপচা আছে, সার্চ 19+28 কত হয় এটা দিয়ে নেবেন আপনি। সো আমি সম্পূর্ণটা পূরণ করিনি। এখন নিচে দেখতে পাবো 19+28 কত হয়। 19+28 47। এখানে সম্পূর্ণ ক্যাপচাটি পূরণ করার পর, সম্পূর্ণ প্রক্রিয়াটি পূরণ করার পর নিচে দেখতে পারবেন সার্চ নামক একটা অপশন দেখতে পারবেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার বায়োডাটা সম্পূর্ণ এখানে দেওয়া আছে। আপনার কোন গ্রাম থেকে, কোন জন্মস্থান কোথায়, আপনার মাতার নাম কি, পিতার নাম কি, আপনি কোন দেশে বাস করেন এবং আপনার পিতার দেশ কোথায়, সব কিছু এখানে দেওয়া থাকবে। আপনারা পারবেন। যদি ভিডিওটি আপনার উপকার হয়ে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ও আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।